যে মমতা ব্যানার্জি যেগুলো বলেন সেগুলো করেন। আমাদের রাজবংশী সম্প্রদায় এবং তপশিলি জাতি উপজাতির জন্য যা কিছু করেছেন, বহুত করেছেন, জন্মেও এরকম আমরা দেখিনি। হ্যাঁ, বামফ্রন্ট কোনো দিন করেনি, এত কিছু উন্নয়ন করেছেন, সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। এই বার্তার মধ্য দিয়ে, এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা মানে রাজবংশী সমাজকে আমরা কাছে টেনে নিতে চাই। আর মিথ্যা লাইনে, মিথ্যা বিজেপির কথায় যেন তারা না, তাদের কথায় চলে। সম্মেলনটি কখন হবে, কোথায় হবে? সম্মেলনটা আমাদের নজরুল হলে হবে, সকাল 11টা থেকে 4টা পর্যন্ত। সেখানে তো সিট ক্যাপাসিটি খুব অল্প রয়েছে, 500-র বেশি হবে না তাহলে তো? না, সিট ক্যাপাসিটি যথেষ্টই আছে। তাছাড়াও আমাদের লোকজন, রাস্তাঘাটে প্রচুর লোক জানি আমরা, তার থেকে প্রচুর লোকজন আসবে, জেলা থেকে আসবে, বিভিন্ন জায়গা থেকে আসবে। তবুও যেহেতু প্রচণ্ড শীতের সময় থাকবে, সেই অনুযায়ী আমরা ওইখানে করছি। কারণ ওই খোলা জায়গায় যদি প্রোগ্রাম করি তাহলে শীতের কারণে আমাদের লোকদের খুব সমস্যা হবে। প্রচণ্ড কুয়াশার আবহাওয়া থাকতে পারে। 27শে ডিসেম্বর, তো ডিসেম্বর মানে 25শে ডিসেম্বরে পরে, যার জন্য আমরা আর কোনো রিস্ক নিলাম না, ইনডোরে মিটিংটা করব। যেহেতু স্বল্প সময়ের মধ্যে আমাকে জেলা সভাপতি করেছে, তাই আমার রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছে তুমি ইনডোরে কোথাও করো। আচ্ছা, যেই সময় সম্মেলনটা হতে চলছে সেই সময় প্রায় এই বছর শেষ হতে চলছে, এই মানে শেষের সময়, তো শেষের সময় মানে দলীয় কর্মীদের উপস্থিতির সংখ্যা কেমন বাড়তে পারে বা কতটা আশা করছেন? কারণ এখানে তো কালিয়াগঞ্জ শহর সভাপতি তো তার মিটিংয়ে বললো এই সময়টা করাটা ঠিক না। নিয়ে থাকে, পরিবারকে নিয়ে সময় দেয়, পরিবারকে নিয়ে কাটা যাবে। এই সময়টা আমাদের লোকজন মিটিং মিছিলেও কম হয়। আমাদের তার মধ্যে 63 মেলা আছে, যা 26 তারিখে উদ্বোধন। যদি ব্লক হয়ে যায়, আমি বলবো জেলা প্রেসিডেন্টকে এইভাবে যদি আপনি প্রোগ্রাম নেন, আপনাকে সভাপতি হিসাবে বলছি, তাহলে এই সম্বন্ধে লোকটা আমাকে আমার ওয়ার্ড প্রেসিডেন্ট, আমার ছাত্র, আমার সবার সাথে আমার আলোচনা করতে হবে, একটা করে ডাকতে হবে। ভোট থাকতো না, কোনো ব্যাপার নাই। আজকে যে প্রোগ্রামটা না লোক তো জানতে হবে। এবার যেই ওয়ার্ডে যাকে তো তিনি একটা ক্ষোভ প্রকাশ করলো যে আপনার সাথে নাকি মানে পরামর্শ না করে আপনি সেই মানে সম্মেলনটা করতে চলছেন এখানে, মানে এটা কি দলের মধ্যে কি একটা কোনো কিছু হচ্ছে নাকি? না না, সেরকম কোনো কিছুই নয়। এটা পার্সোনালি আমাকে বললো, সে আমাদের দলের মধ্যে এটা হতেই পারে। এটা বাইরে কোনো ক্ষোভ বিক্ষোভের কোনো জায়গায় নেই। সর্বতভাবে সাহায্য করবে, আমরা সবাই টিএমসি পার্টি করি, এর বাইরে কিছু নয়। আর একটা কথা হচ্ছে, দলের প্রোগ্রাম আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আচ্ছা, এই যে সামনে যে বিধানসভা ভোট আসছে, কালিয়াগঞ্জ আসন এবার কতটা আপনাদের পক্ষে যাবে বলে কি মনে হচ্ছে? দেখেন, কালিয়াগঞ্জ আসন এবার তৃণমূলের হবে। কেন তৃণমূলের হবে জানেন তো? এই যে ওরা এসআইআর দেখাচ্ছে, এসআইআর মানে হিন্দু ভোটগুলো যাচ্ছে, বারবার করে রোহিঙ্গা রোহিঙ্গা বলছে, কিন্তু রোহিঙ্গার কিন্তু ভোট কাটে নাই। আর রোহিঙ্গা আমরা চোখেও দেখতে পাই না। আমাদের ভারতবর্ষের সম্প্রীতি তারা নষ্ট করছে, তারা দেশপ্রেমী বলছে, তারা দেশের জন্য কিছুই করছে না, দেশকে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে। এখনকার যুগে দেশপ্রেমী হতে গেলে ভারত পাকিস্তানের যুদ্ধের প্রশ্ন নেই। এখনকার দেশপ্রেমী হতে গেলে দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের সত্যিকারের সম্পদকে ভালোবাসতে হবে, দেশের যে পিছিয়ে পড়া সম্প্রদায় আছে তাদের জন্য কাজ করতে হবে। এটাই হচ্ছে দেশপ্রেম। আচ্ছা, বরাবরই দেখা যাক যে রাজ্যে যে শাসক দল থাকে কালিয়াগঞ্জ ঠিক উল্টো পথে চলে, এবার কি সোজা পথে আসবে কি মনে হচ্ছে? কি কারণে আসতে পারে? নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি যা যা করেছেন, মানুষ, কালিয়াগঞ্জের মানুষ দেরিতে হলেও বুঝবে এবং সময় আসে তার জবাব দেবে। আগামী 27শে ডিসেম্বর রাজ্য সভাপতি এসসি ওবিসি ডক্টর তাপস মণ্ডল, তার নির্দেশে আমরা কালিয়াগঞ্জে একটা জেলা সম্মেলন করছি, উত্তর দিনাজপুর এসসি ওবিসি কমিটির ডাক। আচ্ছা, সেই জেলা সম্মেলনে কি বার্তা থাকবে সাধারণ মানুষের উদ্দেশ্যে, বা আপনাদের তরফ থেকে কী ডিমান্ড থাকবে? সেই জেলা সম্মেলনে আমাদের এটাই বার্তা থাকবে। দেখেন, বিজেপি যেভাবে এসআইআর, নোটবন্দি, বিভিন্ন এই কার্যকর, কখনো কখনো বা আলাদা রাজ্য, এই কথা বলে আমাদের রাজবংশী সম্প্রদায়কে বিজেপি ভোট নিয়েছে, কিন্তু প্রতিবার ইলেকশন আসে, প্রতিবার আলাদা রাজ্যের কথা বলে আমাদের রাজবংশী সম্প্রদায়ের মানুষ কিন্তু ভোট দিয়ে দেয়। এটা যে ভুল বা মিথ্যা ওদের তার কথা, সেটা পর্যবসিত হয়েছে।
এইবার আমরা এটাই বার্তা দিতে চাই এই সম্মেলনের মধ্য দিয়ে। এর কি নতুন কমিটি হয়েছে ওবিসি আর এসসি আপনার নতুন? না, নিশ্চিতভাবে আমরা আমাদের হাতে যেহেতু সময় নেই, তাই আমরা এই জেলা সম্মেলনের অব্যবহিত পরেই আমরা সব কিছু কার্যক্রম শুরু করব। তাহলে নতুন করে হচ্ছে আপনাদের এসসি সেলের হচ্ছে ব্লক সভাপতি হচ্ছে অলিকেশ বর্মনকে করা হয়েছে। অলোকেশ বর্মন এবং টাউনের এসসি ওবিসির টাউন সভাপতি হচ্ছে ভরত অধিকারী। আপনারা সম্বর্ধনা দিলেন কাকে এবং কেন? হ্যাঁ, আমাদের নবনিযুক্ত ব্লক এসসি ওবিসি সেলের সভাপতি সম্মানীয় অলোকেশ বর্মনকে নিয়োগ করা হয়েছে, তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম। এবং আমার পাশে আছেন ভরত অধিকারী, শহর তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি সেলের ব্লক সভাপতি, তাকে আমরা সম্বোধিত করব। আচ্ছা, এবার বিধানসভা নির্বাচনে প্রকৃত ভাবে যদি আপনারা এসসি এসটি সেল মানে যেহেতু এটা রাজবংশী আসন, হ্যাঁ, সেহেতু আপনারা শহর থেকে প্রার্থী চাবেন না গ্রাম থেকে উঠে আসুক একটা সাধারণ মানুষ, কী ধরনের প্রার্থী চাচ্ছেন? না, এটা আমাদের এখানে বলার কোনো জায়গায়, এটা রাজ্য নেতৃত্ব মমতা ব্যানার্জি ঠিক করবেন, আমাদের এতে কোনো হাতই নেই। ঠিক আছে।